ଯିବେନ୍ କହୁଛି। ନମସ୍କାର, ଆଜିର ଏହି ଅଧ୍ୟାୟକୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆଜିର ବିଷୟ ବହୁତ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଏବଂ ମୋର ଧାରଣା ଓଡ଼ିଶାବାସୀ ବହୁତ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ହେବେ, କାହିଁକି ଓଡ଼ିଶାର ଜଣେ ମନ୍ତ୍ରୀ, କେନ୍ଦ୍ରୀୟ ମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବଙ୍କୁ ନେଇକରି ମୁଁ ଆଲୋଚନା କରିବାକୁ ଚାହୁଁଛି। ଆଜି ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ଏବଂ এই অধ্যায়ে ମୁଁ সেই প্রশ্ন যে অশ্বিনী বৈষ্ণব ভারতবর্ষর কেন্দ্রীয় মন্ত্রী ভিতরে বোধহয় সবুঠু পাওয়ারফুল ক্ষমতাবান কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। ওড়িশার ইলেক্টেড হয়েকি রাজ্যসভা যাইছেন এমপি, তারপরে মন্ত্রী। সে সবুঠু ক্ষমতাবান, ମୁଁ সেটা এক্সপ্লেন বি করিবি যে কাইকি ମୁଁ কହୁছি সে সবুঠু ক্ষমতাবান। কিন্তু সে কোন ভারতবর্ষর সবু কেন্দ্রীয় মন্ত্রী ভিতরে সবুঠু বদনাম বি, সেটা হচ্ছে আজির প্রশ্ন, কোশ্চেন মার্ক। কাইকি আপন যদি 7-10 দিনর সোশ্যাল মিডিয়া দেখিবে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রী হিসাবে প্রবল গালি খাউছেন। কৌছি ইউ আর দ্য ওয়ার্স্ট রেলওয়ে মিনিস্টার। এবে তো সে রেল মন্ত্রী, লোক মানে সোশ্যাল মিডিয়ারে সমস্ত কৌছি সেইটা রেল মন্ত্রী নয়, সে হচ্ছে রিল মন্ত্রী। কাইকি তার বি গোটে হ্যাবিট ଅଛି, সে যুয়াড়ে ଯିବେ ଯାହା କହିବେ କୋଉଠି ଯିବେ ସେ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ପାଇଁ ରିଲ୍ শুট করছেন আর রিল আপলোড করছেন। তো এবে আর রেল মন্ত্রী নয়, সে হচ্ছে রিল মন্ত্রী। তো এই নেইকরি চালিছি এবং এটা চালু লা 6 মাস, বর্ষে হেলা 2 বর্ষ হেলা চালুছি। সে তো রেল মন্ত্রী অনেক প্রায় 5 বর্ষ উপরে, কিন্তু এই 10 দিন ভিতরে এই তার বদনাম বড়ি যাইছে। কাহিকি এই যে মহাকুম্ভ নেইকরি দিল্লিরে রেলওয়ে স্টেশনের স্ট্যাম্পেড হেলা এবং 18 জন লোক মরিগলে। মানে ভাবুন, দিল্লি ভারতবর্ষর রাজধানী, সেইটি লোক ট্রেনরে গলে এবং স্ট্যাম্পেডরে মরিগলে। রেল মন্ত্রিত্ব কোন করুলে? সে 2 ঘণ্টারে নর্মালি দিল্লিরে সন্ধ্যা 6টারু রাত্রি 8টা নর্মালি ট্রেন টিকিট বিক্রি করা যায় 6000। কাইকি ট্রেন কেতেটা ট্রেন যাব, তার ক্যাপাসিটি কেতে লোক যাই পারিবে, সে সবু ক্যালকুলেশন করে টিকিট বিকিবা কথা। তো নর্মালি সেই 2 ঘণ্টা সন্ধ্যা 6টারু সন্ধ্যা 8টা 6000 টিকিট বিকিবা কথা। সেই দিন যেদিন স্ট্যাম্পেড হেলা, মানে আমার রেলওয়ে স্টেশনরু টিকিট বিক্রি হেলা 9800 অধিকা টিকিট বিকি দেলে। ট্রেন নাই, ক্যাপাসিটি নাই, কিন্তু টিকিট বিকি দেলে, কাই পয়সা মিলিব। টিকিট বিকিলে লোক টিকিট কিনিলে, ক্যাপাসিটি অধিকা লোক সেইটি জমায়েত হয়ে গেলে, তারপরে স্ট্যাম্পেড হেলে 18 জন মরিগলে। তো তারপরে নিশ্চয়ই মন্ত্রী উপরে কোশ্চেন মার্ক হব যে এটা হচ্ছে কেন। হ্যাঁ, আপন যদি মন্ত্রীকে পচারিবে অশ্বিনী বৈষ্ণব, সে কইবে না না আমার বড়িয়া ট্র্যাক রেকর্ড এবং তার ডেটা বি মু দেখুଥିଲି যে রেল মন্ত্রী কোন কৌছেন। সে কৌছেন যে গলা 10 বর্ষরে আমার মানে রেলওয়ে সেফটি বহুত ইম্প্রুভমেন্ট হয়েছে। আগরু প্রতি বর্ষ 171টা ট্রেন অ্যাক্সিডেন্ট হউতিলা, প্যাসেঞ্জার ট্রেন, ফ্রেট ট্রেন, ট্রেন সবু মিশিকি 171। এবে সেটা মন্ত্রী কৌছেন যে খালি 40, মানে আমি এতে কমে আসছি। কিন্তু আমি দেখুছি হ্যাঁ, ভারতবর্ষের এবে এলিট ট্রেন বি চালুছি, বড়িয়া সবু এমিনিটিজ ফ্যাসিলিটিজ। যে মনো পাখে পয়সা আছে টিকিট কাটি পারিবে সেই রেটে সেমানে চাইবে। বন্দে ভারত বড়িয়া ট্রেন। কিন্তু আপন রেগুলার ট্রেনরে যদি ଯିବେ আসবে, লং ডিস্টেন্স ট্রেন, মানে যে ট্রেন বিহাররু যাଉଛି, উত্তরপ্রদেশ ଦେଇକିରି যাଉଛି, আপন দেখিবে সেটি কদর্য অবস্থা। এবং টুইটার, ইনস্টাগ্রামে সবু ভিডিও গদা হয়েছি, রিজার্ভেশন অছি কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্টে প্যাসেঞ্জার চড়ি পারুনি, অন্য মানে বসছে। মানে এতে খারাপ অবস্থা। কিন্তু রেলমন্ত্রী আর রেল ডিপার্টমেন্ট মিনিস্ট্রি কৌছি আমার বড়িয়া চালিছি। ইনফ্যাক্ট এই বর্ষ বাজেটরে ସେମାନେ କହୁଛି ଆମର ରକ୍ଷା କବଚ, ମାନେ ସେଫ୍ଟି ବଢ଼ାଇବା ପାଇଁ ରେଲୱେର ରକ୍ଷା କବଚ ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମରେ ସେମାନେ ସ୍ପେଣ୍ଡ କରିବେ 1,80,000 କୋଟି ଟଙ୍କା। କିନ୍ତୁ ଇମ୍ପ୍ରୁଭମେଣ୍ଟ ହେଇଛି କି? ଆମର ପ୍ରାକ୍ଟିକାଲ ଅଭିଜ୍ଞତା ଡିଫରେଣ୍ଟ। এই যে ବାଲେଶ୍ୱରରେ ବର୍ଷେ 2 ବର୍ଷ ତଳେ ଯେ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଥିଲା, କେତେ ଲୋକ ମରିଗଲେ, ହେଲା କାହିଁକି? তো সবু ইয়েরু দৃষ্টরু ইন্ডিয়ান রেলওয়েজ উপরে গোটে বড় কোশ্চেন মার্ক যে এখন সত্যি ঠিকঠাক চালিছে। মানে বড় বড় কথা হচ্ছেন। প্রায় 10 বর্ষ হয়ে গেল যে এমানে কইলে আমি বুলেট ট্রেন চলাইব। আরে বুলেট ট্রেন কোন, নর্মাল ট্রেন তো ঠিকঠাক চালুনি। আপন রিজার্ভেশন থিলে বি এসি ক্লাসরে বি আপন রিজার্ভেশন হলে আপন ট্রেন ভিতরে চলি পারিবে, অন্য মানে বসথিবে। এমতি হচ্ছে ঘটনা। কিন্তু এই জনে বহুত পাওয়ারফুল মন্ত্রী, ক্ষমতাবান মন্ত্রী, মানে
এমতি ক্ষমতাবান মন্ত্রী ভারতবর্ষের নাই মোর ধারণা। সে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, মিনিস্টার অফ ইনফরমেশন ব্রডকাস্টিং দুইটা, তৃতীয় সে মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মেইটি। তিনিটা বড় বড় মিনিস্ট্রিরও সে হচ্ছে মন্ত্রী, এতে ক্ষমতা তার পাখে। কিন্তু তার এগেনস্টে চালিছি মানে লোক পুরা হয়রান যে আপন পদত্যাগ করন্তু, আপন ସବୁଠୁ ওয়ার্স্ট ରେଲୱେ ମିନିଷ୍ଟର। ସେ କିଛି କହୁଛନ୍ତି କି? କିଛି କହୁନାହାନ୍ତି, କହିବାର ଦରକାର ନାହିଁ। ସେ ତ ବ୍ଲୁ ଆଇଡ୍ ବୟ। ଏବେ ଯେମାନେ ଦେଶ ଚଲାଉଛି ସେମାନଙ୍କ ପାଇଁ ଏ ହେଉଛି ବ୍ଲୁ ଆଇଡ୍ ବୟ। ଆମର ଭାରତବର୍ଷରେ ହିଷ୍ଟ୍ରି ଅଛି ଯେ ଯେତେବେଳେ ବଡ଼ কোনো ট্রেন দুর্ঘটনা ହେଇଛି ସେତେବେଳେ ସେଇ ରେଲମନ୍ତ୍ରୀ ପଦତ୍ୟାଗ କରିଛନ୍ତି କିମ୍ବା ପଦତ୍ୟାଗ କରିବାର ମାନେ ସେ ଭଲେଣ୍ଟିଆର କରିଛି ଯେ ମୁଁ ପଦତ୍ୟାଗ କରିବାକୁ ଚାହୁଁଛି। প্রথম ହେଇଥିଲା লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী টাইমরে সেତେବେଳେ জওহরলাল নেহরু প্রধানমନ୍ତ୍ରୀ ଥିଲେ। দুইটা লাগি লাগি দুইটা ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲା, ଗୋଟେ ହାଇଦ୍ରାବାଦରେ ଆଉ ତାରପରେ ବୋଧେ ତାମିଲନାଡୁରେ, ଏବଂ ଲୋକ ମରିଲେ। ସେତେବେଳେ ରାଜନୀତିରେ ଗୋଟେ ପ୍ରିନ୍ସିପାଲ୍ସ ଥିଲା, ଆଇଡିଆଲ୍ସ ଥିଲା। লাল বাহাদুর শাস্ত্রী বিং লাল বাহাদুর শাস্ত্রী সে সাଙ୍ଗେ সাଙ୍ଗେ କହିଲେ ନା ନା এটা মোর মোরাল ରେସ୍ପନ୍ସିବିଲିଟି, মোর আন্ডারে এসবু দুর্ঘটনা ହେଲା, ଲୋକ ମରିଲେ, ମୁଁ ରିଜାଇନ୍ କରୁଛି। এবং ସେ ডিজাইন କଲେ। ତାରପରେ କାଟୁ 1999 ସେତେବେଳେ ବି ଗୋଟେ ବଡ଼ ଟ୍ରେନ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲା। ମୁଁ ଭାବୁଛି ଘାଇସାଲରେ ଲୋକ ମରିଲେ, 300-400 ଜଣ ଲୋକ ମରିଲେ। ରେଲମନ୍ତ୍ରୀ ନୀତିଶ କୁମାର ସେତେବେଳେ ତାର ଟିକେ ପ୍ରିନ୍ସିପାଲ ଏସବୁ ମୋରାଲିଟି ଥିଲା, ସେ ନିଜକୁ ପ୍ୟାକେଜିଂ କରୁଥିଲେ, ତ ସେ ରେଲମନ୍ତ୍ରୀ ହିସାବରେ ରିଜିଗ୍ନେସନ୍ ଦେଇଥିଲେ। ତାରପରେ ବି ଏମିତି ଆଉ 3-4ଟା ଉଦାହରଣ ଅଛି। ସୁରେଶ ପ୍ରଭୁ ବୋଧହୁଏ 2016-17 ରେଲମନ୍ତ୍ରୀ ଥିଲେ, ବଡ଼ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲା। ସେ କହିଲା ମୁଁ ଆଉ ରେଲମନ୍ତ୍ରୀ ରହିବାକୁ ଚାହୁଁନି, ମୁଁ ଆଇ ଏମ୍ ଆକ୍ସେପ୍ଟିଂ ଟେଣ୍ଡରିଂ ମାଇ ରେଜିଗ୍ନେସନ୍। ସେଇ ରେଜିଗ୍ନେସନ୍ ଆକ୍ସେପ୍ଟ ହେଇନଥିଲା, କିନ୍ତୁ ସେ ଆଟଲିଷ୍ଟ ଭଲେଣ୍ଟିଆର କରିଥିଲେ ଯେ ମୁଁ ରିଜାଇନ୍ କରିବାକୁ ଚାହୁଁଛି। ଏସବୁ କିଛି ହେଉଛି କି ଏନିବଡି ଇଜ୍ ଆକ୍ସେପ୍ଟିଂ ଏନି ରେସ୍ପନ୍ସିବିଲିଟି? ଏବେ ସୁଦ୍ଧା ସେସବୁ କିଛି ହେଇନି। କିନ୍ତୁ ତାର ପ୍ରବଳ ক্ষমতা এবং পাবলিক পারসেপশনরে সে মোর ধারণা অশ্বিনী বৈষ্ণব ইজ ভেরি ভেরি আনপপুলার, কিন্তু তার বহুত ক্ষমতা। এবং সে ট্রেন আক্সিডেন্ট এইসবু নেইকি চর্চা হଉଛି। অশ্বিনী বৈষ্ণব বিরুদ্ধে গোটে পাবলিক ওপিনিয়ন ବି କ୍ରିଏଟ୍ ହେଇଗଲା। କିନ୍ତୁ ସେ ମୁଁ କହିଲି ସେ ମିନିଷ୍ଟର ଅଫ୍ ଇନଫର୍ମେସନ୍ ପ୍ଲସ୍ ମିନିଷ୍ଟର ଅଫ୍ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଆଉ ଇନଫର୍ମେସନ୍ ଟେକ୍ନୋଲୋଜି, ସେଇ ମିନିଷ୍ଟ୍ରିରେ ବି ବହୁତ ଗୁଡ଼ାଏ କଥା ଅଛି যেটা ନେଇକିରି ଅଶ୍ବିନୀ ବୈଷ୍ଣବକୁ ଏବେ କ୍ରିଟିସାଇଜ୍ କରିହେବ। ମୁଁ ତ ସାମ୍ବାଦିକ, ମୁଁ ମିଡ଼ିଆର ଲୋକ, ସେ ଆମର ମନ୍ତ୍ରୀ ଅଫ୍ ଇନଫର୍ମେସନ୍ ଆଣ୍ଡ ବ୍ରଡକାଷ୍ଟିଂ। এই 10 দিন 7 দিন তলে ଆଉ ଗୋଟେ ঘটনা ঘটেছে। ଆମର ଭାରତବର୍ଷରେ ପ୍ରେସ୍ ଫ୍ରିଡମ୍ ରହିବା କଥା, ସେ ଫ୍ରିଡମ୍ ଅଫ୍ ଏକ୍ସପ୍ରେସନ୍ ତ ଆମର ରହିବା କଥା। ରେସ୍ପନ୍ସିବଲ୍ ଫ୍ରିଡମ୍ ଅଫ୍ ସ୍ପିଚ୍, ରେସ୍ପନ୍ସିବଲ୍। ମୁଁ କହୁନି ଯେ ଆମର ସେଇ ଫ୍ରିଡମ୍ ଅଛି ଯେ ଆପଣଙ୍କୁ ଗାଲି ଦେବି, ଇଏ ଦେବି, ନା, କିନ୍ତୁ ରେସ୍ପନ୍ସିବଲ୍ ফ্রিডম অফ স্পিচ আমার রইবা কথা। তো তামিলনাড়ুরে গোটে বড় ম্যাগাজিন ଅଛି, তামিল ম্যাগাজিন ভিকেতান, আনন্দ ভিকেতান গ্রুপর ভিকেতান। সেই ম্যাগাজিନରେ গোটে কার্টুন বাହାରିଛି প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীକୁ ନେଇକି। কার্টুন মানে আপন কার্টুন গলা 50 ବର୍ଷ 100 ବର୍ଷରେ ଦେଖିଥିବେ। কার্টুন মানে ক্যারিকেচার, মানে ইন্দিরা গান্ধীକୁ ଦେଖେଇଥିବେ ଏମିତି ଗୋଟେ କ୍ୟାରେକ୍ଟର ହିସାବରେ, ଜବାହରଲାଲ ନେହେରୁକୁ ଦେଖଉଥିବେ ଆଉ ଗୋଟେ କ୍ୟାରେକ୍ଟର ହିସାବରେ, ମାନେ ସ୍ୟାଟାୟାର କରିବା କଥା। ନରେନ୍ଦ୍ର ମୋଦୀକୁ ନେଇକିରି ଗୋଟେ କାର୍ଟୁନ ବାହାରିଛି এই 10 দিন তলে। কার্টুন বাহারলা বিজেপির যে তামিলনাড়ুর প্রেসিডেন্ট আন্নামালাই, সে মন্ত্রীକୁ মিনিস্ট্রিକୁ গোটে চিঠি লিখিলে, কমপ্লেন কলে যে এটাকে ব্যান করা যাও। এবং আপন কল্পনা করিপারিবে এই পুরা ম্যাগাজিনটা ওয়েবসাইট, ইটস আ ভেরি পপুলার ম্যাগাজিন viketan.com, সেটাকে মিনিস্ট্রি ব্লক করে দিয়েছি, পুরা ওয়েবসাইট ব্লক, আপন যাইপারিবে। মানে এটা ন্যাচারাল জাস্টিসর এগেনস্টে। ধরন্তু ମୁଁ ତ କହୁଛି কার্টুন ইজ আ লেজিটিমেট ফর্ম অফ জার্নালিজম। হ্যাঁ, সেটা টিকে স্যাটায়ার হব, ইয়ে হব, ঠিক আছে, কিন্তু কমপ্লেন গলা পুরা ওয়েবসাইট ব্লক হয়ে গলা, মানে ন্যাচারাল জাস্টিস বিরুদ্ধে। আচ্ছা, মোর এগেনস্টে যদি আপন কমপ্লেন করিবে এবং মোর এগেনস্টে আপন চাহুଛନ୍ତି যে ମୁଁ କିଛି অ্যাকশন নেবে, অ্যাটলিস্ট মোর সাইড অফ আর্গুমেন্টটা তো আপন শুনিবে। সেটাই ট্রান্সপারেন্সি। গোটে ମୁଁ ବି গোটে মোর ডিফেন্স করিপারিবি, চান্সই নাই। কমপ্লেন গলা বন্ধ করিদেলে। ଏବେ ସେଇ ନେଇକିରି ଆମର ମିଡ଼ିଆ, ଭାରତବର୍ଷର ବିଭିନ୍ନ ପ୍ରେସ୍ ଅର୍ଗାନାଇଜେସନ୍ ସବୁ ଏବେ ଇସ୍ୟୁ ବନାଉଛନ୍ତି। ଅଶ୍ବିନୀ ବୈଷ୍ଣବର ନେତୃତ୍ୱରେ ଯେ ମିନିଷ୍ଟ୍ରି, ତାର ବିରୁଦ୍ଧରେ ଆମେ ଅପୋଜ କରୁଛୁ ଯେ ଏଇଟା କେମିତି ହେଉଛି। ଦିସ୍ ଇଜ୍ ଆନ୍ ଆଟାକ୍ ଅନ୍ ମିଡ଼ିଆ ଫ୍ରିଡମ୍। ମାନେ ଏମିତି ହେଲେ କେମିତି ଚାଲିବ? ଆପଣ ଯାହା ବି ଆପଣଙ୍କର ପସନ୍ଦ ଆପଣ ବନ୍ଦ କରିଦେବେ, ବ୍ଲକ୍ କରିଦେବେ, ଏଇଟା କ'ଣ ହେଇପାରିବ? ଆମର ତ ଗୋଟେ ଗଣତାନ୍ତ୍ରିକ ଦେଶ, ଆମର ବି ଆପଣଙ୍କର ଯେମିତି ଅଧିକାର ଅଛି, ମୋର ବି ଅଧିକାର ଅଛି।
ଏବଂ ଆପଣ ଯଦି ଭାବୁଛନ୍ତି ଯେ ହଁ ଆମେ ଭୁଲ କରିଛୁ, ଆଟଲିଷ୍ଟ ଆମକୁ ପଚାରନ୍ତୁ, ଆମକୁ ଡିଫେଣ୍ଡ କରିବାର ଗୋଟେ ମିନିମମ୍ ସୁଯୋଗ ତ ଦେବେ। এটা তো ହେଇପାରିବନି ଯେ ୱାନ୍ ୱେ ଟ୍ରାଫିକ୍, এটা କ'ଣ ଆମେ ଗୋଟେ ଡିକ୍ଟେଟୋରିଆଲ ସିଷ୍ଟମରେ ଅଛୁ କି ନାହିଁ। କିନ୍ତୁ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଏଇଆ ତ ଏମିତି ସେ ଯେ ରେଲ ମନ୍ତ୍ରିତ୍ୱ ନେଇକିରି ତାର ଗୋଟେ ବଡ଼ ବଡ଼ ଏବେ କ୍ୱେଶ୍ଚନ୍ ମାର୍କ ଆସୁଛି, ଅନ୍ୟାନ୍ୟ ମିନିଷ୍ଟ୍ରି ନେଇକିରି ବି ଏତେ ବଡ଼ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ଅଛି। ମୁଁ ଜଣେ ଫ୍ରି ସ୍ପିଚ୍ ଆକ୍ଟିଭିଷ୍ଟ। ମୋର ଗୋଟେ ଧାରଣା ଯେ ଆମର ଫ୍ରିଡମ୍ ଅଫ୍ ସ୍ପିଚ୍ ଭାରତବର୍ଷରେ କମି କମି ଯାଉଛି এবং তার অন্যতম কারণ হচ্ছে যে এই মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব আন্ডারে যে সব মিনিস্ট্রি ଅଛି ସେମାନେ ଏସବୁ କାଣ୍ଡ କରୁଛି। তো ମୋର କଥା ହେଉଛି ଯେ ସେ ଅଶ୍ବିନୀ ବୈଷ୍ଣବ ବାବୁ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ମୁଁ ତାକୁ ଚିହ୍ନିଛି। ସେ ଯେତେବେଳେ ଏଇଠି ଓଡ଼ିଶାରେ କଲେକ୍ଟର ଥିଲେ, ଆଇଏଏସ୍ ଅଫିସର ଥିଲେ, ଭଲ ଲୋକ। ମୋର ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ତରରେ ତାର ସାଙ୍ଗରେ কোনো ବିବାଦ ନାହିଁ। ଇନ୍ ଟର୍ମସ୍ ଅଫ୍ ସେ ଯେଉଁ ଆଜ୍ ଆ ମନ୍ତ୍ରୀ, ମୋର ଧାରଣା ସେ ବହୁତ ପାୱାରଫୁଲ୍, ବହୁତ କ୍ଷମତାବାନ, କିନ୍ତୁ ସବୁଠୁ ବୋଧହୁଏ ସବୁଠୁ ବଦନାମ ମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ଅଶ୍ବିନୀ ବୈଷ୍ଣବ। ଆଜି ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି, ଆପଣ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা হবে। নমস্কার, ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି।